হ্যালো বন্ধুরা, আমাদের একটা নতুন ফালতু ব্লগে আবার নতুন ফালতু ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে আমরা একটা ভুতুরে বাগানে যাব। ভুতুরে বাগান যেখানে রাতে কেউ যেতেই পারে না, মানে এত ভয় খায় সবাই যেতে। আমরা তাই জন্য দিনের বেলায় চলে এসেছি। দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বাগানটা, ভেতরে ঢুকবো। আর এই হচ্ছে রাস্তার অবস্থা। সাইকেলে করে যাচ্ছি, গরিব মানুষ তো। চলো ভাই ভেতরে গিয়ে তোমাদের দেখাই বাগানটা কেমন। রাতে সবাই ভয় খায় আসতে, কেন ভয় খায় বলছি। ভেতরে চলো। দেখো ভেতরে এসে গেছি আমরা। আম পাড়া হচ্ছে এখানে, আমের বাগান এটা, তাই আম পাচ্ছে। আর দেখো মাঝখানে একটা পুকুর আছে, আর চারিধারে আম গাছ। রাতে ভয়ানক দৃশ্য হয়ে যায় এখানে। দিনের বেলায় কিছু লোক আসতে পারে, কিন্তু রাতের বেলা কেউ আসতে পারে না, এত ভয়ানক জায়গা। তোমরা যদি বলো রাতেও আমরা আসবো, একদিন ভিডিও বানাবো। আমি আর এসেছি। এখানে একটা তেঁতুল গাছ ছিল না মাঝখানে, তেঁতুল গাছটা কেটে দিয়েছে, লাল তেঁতুল ছিল। একটা আম পেয়েছে, মজা করছে গাইজ আম নিয়ে। বড় আম ছিল কিন্তু ফুটো। লাল তেঁতুল গাছ ছিল মাঝখানে, না কেটে দিয়েছে। এখানে মালিরা এসে সব আম পাচ্ছে এখন। আগে প্রচুর আম গাছ ছিল, এখন সব ফাঁকা হয়ে গেছে। আগে লোক এখানে গাছগুলো কাটতে ভয় পেত না, এখন সব গাছ কেটে নিয়ে চলে আসছে, তাও কিছু হচ্ছে না। রাতে কেউ আসতে চায় না এখানে। আমরা তাহলে একদিন আসবো। হ্যাঁ রাতে আসবি তো? হ্যাঁ বলছি, এরকম অনেকে বলেছে। হ্যাঁ আর আসিনি গো ভাই, দিনের বেলায় এসে গেলাম আজকে। পুরো জঙ্গল এরিয়া এখানটায়। মাঝখানে পুকুর আছে, মাছ চাষ করে এখানে। ওপারেও সব আম পাড়ছে, সব মালিরা আজ এসেছে আম পাড়তে। ওখানে একটা ঘর আছে, ওখানে মানে কি থাকে মনে হয়, ওপরে গিয়ে দেখা যাবে। চলো। আরে ধান কাটার সময় ট্রাক্টরগুলো এত কাদা ফেলছে মাঠে, মাঠ থেকে কাদাগুলো তো রাস্তায় ফেলছে। চোপারে চোপারে চো, ওপরে যাওয়া যাক চলো। দেখো ওই আমগুলো পেকে গেছে, সব এরকম বাঁদরে খেচ্ছে মনে হয়। কিছু তো খেয়ে নিচ্ছে, দিয়ে এরকম ফেলে দিচ্ছে। পেকে গেছে আমটা পুরো। চোরে দেখো, আম খুঁজতে গেছে, গাছের পেছনে আম দিতে গেছে। আজকে ওয়েদারটাও সেই আছে, ঝাক্কাস ওয়েদার, মেঘলা করে আছে। মারাত্মক লাগছে, মারাত্মক। সেই লাগছে ওয়েদারটা আজকে। এখানেও একটা গাছ ছিল, এটাও মানে আম গাছ ছিল। দেখো কত মোটা আম গাছটা ছিল, এটাও কেটে দিয়েছে। এরকম গুঁড়ো উপড়াতে পারিনি, এটা কেটে দিয়েছে। এও সব বড় বড় আম গাছ ছিল, সব কেটে দিয়েছে। করে বলো, ওখানে একটা নৌকা আছে, মাছ চাষ করে তো, মাছ ফাছ নেওয়ার জন্য। ওখানে একটা ঘর করে ওখানে থাকে মনে হয়। রাতে থাকে না, দিনের বেলাতেই থাকে। চলাই চলাই, ও হাঁটতে আর পারছে না। আয় রে, ভয় লাগছে একা একা যেতে, তাড়াতাড়ি আয়। আর ধান কাটা সব হয়ে গেছে, মাঠ ফাঁকা। আমরা ভেতর দিয়ে যাচ্ছি, সাইকেল নিয়ে যাচ্ছি, লিক হয়ে যাওয়ার ভয় আছে। রাস্তা এটা দেখো, এখানে যেতে হচ্ছে আমাদের ঘরে। কাঁটা আছে দেখবি, হ্যাঁ পায়ে ফায়ে লেগে যায় না যেন। পুরো জঙ্গল এরিয়া, মাঝখানে যেতে আমাদের ঘরে। তো কাটা আসতে পারছে না, আমিও আসতে পারলাম না, যা হোক করে এলাম। এখনো এতটা যেতে হবে, তারপর ভালো রাস্তা। এই কাঁটাগুলো ভুগলে পর প্রচুর জ্বলন হয়, প্রচুর জলে। ও বেরিয়ে যাবো আমাদের। সব এটাও কাঁটা গাছ, কত বড় দেখো। ও এখন আসতে পারিনি কাঁটার ভয়ে, পায়ে ভুঁগে যাচ্ছে বলে। তাড়াতাড়ি আয়। এদিকটা ধান ফান শুকোচ্ছে, ওখানটায় ফাঁকা এরিয়া বলে। এখানে তো মাঠ পড়ছে, ও তো পাকা রাস্তা, গাড়ি দৌড়াচ্ছে সব। এসে গেছে এসে গেছে। সাইকেলে মানে কি লিক হবে, অনেক কটা বেরোয় মনে হচ্ছে। কটা লিক হবে সাইকেলে?
কটা লিক হবে সাইকেলে? ওখানে আটকে গেছে আবার। এখানে গরু বেঁধে যাচ্ছে, গরু মানে কি আমি বাঁধা থাকে এখানে। এদিকে ধানগুলো কোনো কাটা হয়নি, আর এখানে ধান শুকোচ্ছে। রোদ নেই, সেরকম রোদ নেই, দেখো ছাওয়া হয়ে আছে, ওয়েদারটা হাসিই আছে হালকার মধ্যে, গরমও নেই ঠান্ডাও নেই, নেই এসে গেছে। তাহলে এখানে একটা গর্ত আছে, ড্রেন মতো আছে, এখানটাতে পার হবো আমরা এবার। ড্রেন মতো আছে এখানটায়। ধান রোদে দিচ্ছে এখানে, এসে ধাক্কা মারছে ধাক্কা মারছে ধাক্কা। রোদ নেই তাও ধান দিয়েছে যেটুকু শুকোয়। গরু, ও দেখো আমগুলো দেখো, এখানে কেউ আমও পায় না ভয়। এখানে একটা বাড়ি পান আছে, থাকে কেউ, রাতে থাকে না, এখন অনেক শুয়ে থাকে তো, সেই হাওয়া দিচ্ছে এখানটায় মারাত্মক। এখানে একটা মিনি আছে, পানি ফানি আসে আলু জমিতে যাওয়ার জন্য।